বাজারটা এখন কত দরকার বর্তমানে? গাঁজাটা আসলে 60-62 টাকা হলে ভালো থাকে বর্তমান দরকার 60-62 টাকা দরকার। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজার দর আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। তো হাটের বাজারে যারা আছেন অবশ্যই জানাবেন হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? বাড়িতে গেছিলেন মনে হয়? বাড়ি গেছিলাম, এই যে আপনার বুধবারে গেছিলাম, 2-3 দিন থেকে চলে আসছি। হঠাৎ একটা আমার ভাতিজার যাক একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। বিয়ের অনুষ্ঠানে? জি জি। আচ্ছা যাই হোক, তো কি অবস্থা এখন বাজারের? বাজারের অবস্থা আসলে তেমন ভালো না, কৃষকের তো কান্না থামছেই না। যাক আমি বলছিলাম যে ভাদ্র মাসে বাজারটা 50-55 বা 60-এর মধ্যে হতে পারে, তা কথাটা মিস হয়ে গেছে। কারণ এই শ্রাবণ মাসে যে পিস পড়ছে মানুষের, এই 3 মাসের সমান 15 দিনই পচিছে, যার জন্যই বাজার বাড়তে পারে নাই। পচা পিস প্রচুর আমদানি ছিল মার্কেটে। ওই পচা পিস 8 টাকা কেজি নিয়ে ওরা 20 টাকা বেচে, পচা পিস 8 টাকা কেজি লাভ করে। আর এইগুলো তো আর অত টাকা লাভ হয় না, 1-2 টাকা লাভ হয়। মূলত দাম বাড়তেছে না পচা পিসের কারণেই দাম বাড়তেছে না। কৃষকের যদি এই মুহূর্তে 60 থেকে 62 টাকা বাজার থাকতো তাহলে কৃষকের কান্নাটা একটু থামতো, তেমন থামতো না, একটু বাঁচতো। বাজারটা এখন কত দরকার বর্তমানে? গাঁজাটা আসলে 60-62 টাকা হলে ভালো থাকে বর্তমান দরকার 60-62 টাকা দরকার বর্তমান, আর পরেরটা পরে। তো এখন বাজার তো অতটা নাই, বাজার আছে 34 টাকা 38 টাকা আছে। পাবনার মাল ভালোটা 1 নম্বরটা 40 টাকা। এটা আজকে 34 থেকে 38 টাকা 37 টাকা ফরিদপুরের মাল। আর যেটা মিডিয়াম পয়েন্টের মাল এগুলোর দাম আসলে অনেকটাই কম, 35, 36, 34 মধ্যে আছে। এবং যেটা পাবনার বাসা মাল ওইগুলো আমরা 38-40 টাকা বিক্রি করতেছি আড়তে, যেটা বাসা। তো যদি কৃষকের এই মুহূর্তে আসলে 60-62 বাজার থাকতো, কৃষকের কিছুটা চাহিদা মিটতো। যেমন পাটের দামটা 3500 টাকায় চলে আসছিল, পাট আবার কিন্তু 4000 দর ভাব। সেই জন্য আমি সরকারের কাছে বারবারই বলি কৃষকের মাথায় একেবারেই হাত। যদি পাটটা বাইরে আসে রপ্তানি হতো তাহলে কৃষক একটু বাঁচত। পাট তো বিদেশে রপ্তানি হয় না, না হয় সেটা হবে পরে হবে। এইটা কত আজকে ভাই? এটা বেচলাম 35 টাকা। 35-34 ভাই। এই পেঁয়াজে 35 টাকা পেঁয়াজ। কৃষকের খরচ আছে কত? খরচ আছে ম্যাক্সিমাম 40 থেকে 42 টাকা 42 টাকা, মানে খরচ আছে 40 থেকে 45 টাকা খরচ হয়। আচ্ছা, আর এইটা ভাইয়া? এটা একই অবস্থা, এটা একই অবস্থায় 34-25 টাকা বিক্রি হচ্ছে। খরচ আছে নিম্নে 42 থেকে 45 টাকা, মানে 45 টাকার পেঁয়াজ 35 টাকা। জি জি জি, মানে লস কৃষকের লস। এখন মনে হয় এই যে 8-10 দিন আছে এই মাসে মনে হয় বাড়বে না 2-1 টাকা? না, তেমন বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে না। আমি বলছিলাম যে ভাদ্র মাসে বাজারটা বাড়তে পারে। এই যে পিস 25-এ এই ঘন বৃষ্টিতে যার জন্যই বাজার বাড়লো না, শুধু পচা পিসের কারণেই বাজার বাড়তেছে না। যদি পচা পিস কমে যায় তাহলে বাজার বাড়বে। আমি তো বলছি যে বাজারটা যদি সেন্সরি নাও করে 60-70 টাকা বাজার হবে, সময়ের প্রয়োজন, সময় লাগবেই। কিন্তু যখন 60-70 টাকা হবে ওই সময় কৃষকের পড়তা পড়বে 90 টাকা। কৃষক আসলে পয়সা কম পাবে, পাটেও পয়সা কম পাবে কৃষক, এবং পিজেও পয়সা কম পাবে। যদি রাখি বা আলাদা জায়গায় রাখতে, পাট রাখবে বা পেঁয়াজ রাখছে, ওরে একটু লাস্টে লাভ হতে পারে, তাছাড়া কৃষকের আর পিস থাকবে না। ভালো কোনটা আজকে সবচেয়ে ভালো মানের? আসলে ভালো মানের পিস বিক্রি হয়ে গেছে সকালবেলায়, তেমন ভালো পিস আমার ঘরে নাই, সকালে বিক্রি হয়েছে। এখন বর্তমান মনে করেন এই একটা আছে, এগুলো আছে, এর পাশে আছে এলাট বিক্রি। এগুলা কি বিক্রি হয়েছে? এটাও বিক্রি হয়েছে, যেগুলো বিক্রি হয়েছে। এটা কত বিক্রি করলেন? এটা 34 টাকা। এটা 34 টাকা বিক্রি হয়েছে? জি জি। আচ্ছা, এটা কোথার মাল ভাই? এটা ফরিদপুর। এটা 34 টাকা বিক্রি হয়েছে এগুলা না? এটাও বিক্রি হয়েছে একই দামে, এটাও একই দামে বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়েছে। জি জি। আচ্ছা, তো এখন লসটা বেশি হইতেছে কাদের? লসটা কৃষকেরই লস। আড়তদারের তো কমিশন বেসলি পচাই কি আর ভালোই কি, কমিশন তাদের আছে। আর কৃষকের তো পুরাটাই লস হইতেছে, পুরাটাই লস। যদি সরকার এই মুহূর্তে সার এবং বিষ সারের দাম যদি না কমায়, চিনি তেল ইত্যাদি যদি দাম না কমায়, তাহলে কৃষকের তো কান্না থামবেই না। এই মুহূর্তে যদি সয়াবিন তেল, চিনি, সামনে আবার মাহে রমজান আসতেছে, তো আগেতেই প্রস্তুতি নেওয়া দরকার। যেমন মসুরের ডাল, চিনি, চাউল, খেজুর, আপেল, কমলা, এভরিথিং, এই সব জিনিসের দাম যাতে কম থাকে বাংলাদেশে, বাইরে আসতে আমদানি করতে হবে।
যাতে কৃষক একটু সস্তা মূল্যে ইফতারি কিনে ইফতার করতে পারে। যে পিজের দাম, যে পাটের দাম, এটা বিক্রি করে তো আসলে কৃষক ভালো থাকবে না। না না, সেই জন্য বারবার বলে আগেই প্রস্তুতি নেন, বাইরে আসতে ফলমূল যা আছে আপনি আমদানি করেন, যাতে মাহের রমজানে আমাদের কৃষক বা বাংলাদেশের মানুষ ইফতারিটা ঠিক মতো করতে পারে। আগে তো পাট ভাই ভারতে যাইতো, এবার কি ভারত যাবে? এবার এখনো সিদ্ধান্ত হয় নাই, ভারত এখনো পাট দেয় নাই। এই ভারত থেকে যদি পাট দিত তাহলে কৃষক একটু লাভের মুখ দেখতো, বা রাশিয়া বা চায়নাতে যদি পাট রপ্তানি করতে পারতো সরকার, তাহলে আপনার আসলেই কৃষক একটু লাভের মুখ দেখতে পারত। তবে যে পিজ আছে এখনো বাংলাদেশে, পিজের বাইরের রাষ্ট্রের কোনো পিজের বাংলাদেশের দরকার নাই। বাংলাদেশের পিজি স্বয়ংসম্পন্ন, এরা এখনো 6 মাসের বেশি খাওয়াতে পারবে যে পেঁয়াজ আছে। সামনে আবার মুড়ি কাটা লাগাবে, মুড়ি কাটাও 3 মাস 4 মাস চলবো। বাইরের রাষ্ট্রে কোনো এই মুহূর্তে এখন কৃষকরা বলতেছে যে দাম পাইতেছে লস হইতেছে, মুড়ি কাটা লাগাবে না। মুড়ি কাটা এখন কৃষক বলতেছে, আমি দেশে গেছি ঘুরছি, দেশের মানুষও বলছে আমরা মুড়ি কাটা এবার কম লাগাবো, যে মুড়ি কাটা লাভ হবে না। এই আলিতে যদি লাভ না হয় তাহলে মুড়ি কাটা কিভাবে লাভ হয়? 1 মণ 20 পিস 12টা এখন দিলাম 2500-2600 টাকা 2000 থেকে শুরু করে। সেই জন্য আমি বলছি আপনারা পেঁয়াজ লাগান, এখন কখন কি হয়ে যায় বলা যায় না। কৃষক না, আমরা তো কৃষক, আমাদের মারলেও তো পিঠ ব্যথা হয় না। এই জন্য কৃষকের কাজ কিছু করতে হবে, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আপনার প্রস্তুতি থাকেন। আসলে এই পিজে লাস্টে কি হবে এখনো বলা যাচ্ছে না, সময়ের প্রয়োজন, শুধু সময়ের প্রয়োজন। আসলে এই 60-70 বাজার হবে, যেমন পিজ আছে, তবে দেখা যাচ্ছে 60-70 বাজার হবেই। সামনে এখনো 2-3 মাস আছে, দেখা যাক আশ্বিন কার্তিক মাসে কি হয়, একটু খেলা হয় কিনা দেখা যাক। এটাই এবছর আমি মনে করছিলাম যে ভাদ্র মাসের মধ্যে পিজ হাফ সেঞ্চুরি করবে, শুধু পচা পিজের কারণেই হাফ সেঞ্চুরি হলো না। তো বাজার লাস্টে একটু বাড়বে শেষের দিকে, শেষের দিকে। আচ্ছা, আজকে বাজার টোটাল কত? এমনি বাজার এমনি আছে, আমি ফরিদপুরে 34, 35, 36 বেচলাম, এবং পাবনা মাল যেটা ভালো 1 নম্বর ভাষা মাল 38 থেকে 40 টাকা পাবনা মাল। পাবনারটা ওটা বাদ, মানে রেগুলার বাজার রেগুলারে আপনার 35, 34 থেকে 36 টাকা পার্টি বাজার, 34 থেকে 36 টাকা বাজার, এইটা বাজার, এটাই বাজার। এখন সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে যদি সর্বশেষেই এই দেখেন কৃষকের কি বলবো, এই যে কৃষক যে বিদ্যুতের বিল দিচ্ছে, বিদ্যুতের বিলের মূল্য কমছে না, ইউনিট প্রতি কেরমেই বাড়ি চলছে। কত 2-3 মাসের বিল দেয় নাই, এদিকে আসলে তাদের ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই। তো আসলে ইউনিট প্রতি বিলের মূল্য কমাতে হবে, এবং যে সার আমদানি করা পটাশ এবং ইউরিয়া, এই সারগুলোর দাম কমানো হয়, কীটনাশকের দাম কমাতে হবে। সামনে আবার আলি চারাবে, বীজের দানা চারাবে, এবং অনেক ফালি আবাদ আছে, ধান কত লাগাচ্ছে। আসলে সার বিষের দামটা আসলেই কমাতে হবে, নাহলে কৃষক বাঁচবে না। তো আমার একটা কথাই, এই বিদ্যুৎ ইদানিং আবার গ্যাস থাকছে না ঢাকা শহরে, গ্যাস মানে মেজের কাঠি দিয়ে গ্যাস জ্বলাবে, সেই গ্যাসই থাকতেছে না, তাহলে কৃষক বাঁচবে কোথায়? বাঁচার তো কোনো ব্যবস্থাই নেই। তো সেই জন্য বারবার বলি, যত অত্যাচার এই কৃষকের পর্যায়ে যায়, আর কৃষককে দেখতে হলে নিজের ছেলের মতন দেখতে হবে, এবং কৃষক বাঁচাইনেই লাগবে। 100 কথার 1 কথা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই জন্য গ্যাস, কারেন্ট বিল, এদিক সবই কম রাখতে হবে, ইউনিট প্রতি দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে, সার বিষের দাম কমাতে হবে, এবং কৃষক চায় ফ্যামিলি কার্ড লাগবে না, আমাদের গ্যাস এবং কারেন্ট ঠিক থাকলে আমরা ঠিক। ফ্যামিলি কার্ডের প্রয়োজন নাই, কিন্তু গ্যাস এবং ইউনিটে বিদ্যুতের বিল কম থাকলে পারে তারা বাঁচবে। কিন্তু আসলে দেশে দেখলাম যার বিল আসে 700 টাকা, বিল আইসে 2800 টাকা, যার বিল আছে 300 টাকা, ওরা আইসে 1200 টাকা। আসলে এই বিদ্যুৎ দেশে থাকে না, বিদ্যুৎ পুরলো কখন, আর এই কারেন্টের বিল আসলো কখন? বিদ্যুৎ তো দিনের ভিতর 14 বার 15 বার চলেই গেছে, তাহলে এই বিদ্যুৎটা পুরলো কখন, আর কারেন্টের বিলটাই কখন আসলো? 3 গুণ বেশি আসে। 3 গুণ বেশি। কারণটা কি? বিদ্যুৎ নাই, বিল চলে আসে বেশি। এটাই তো আসলে পদক্ষেপ নিতে হবে, সরকারের পদক্ষেপ নিতে হবে, যে কারেন্ট জ্বললো না, বিদ্যুৎ কিভাবে বিল আসলো। এই 15 থেকে 20 বার কারেন্ট যদি দেশে যায়, তাহলে দেশে যারা ছোট বাচ্চা টাচ্চা আছে এরা তো মারাই যাবে স্টক করে। সেই জন্য বিদ্যুৎ জ্বললো না, কারেন্টের বিল করতে গিয়ে আসলে এটা আসলে নজরদারি দিতে হবে। আবার ডিমান্ড চার্জ আছে মিটারের, আমার মিটার কিনা আমার টাকা সেটা ভাড়া দিতে হবে, এসব দিকে আসলে সরকার নজরদারি দিতে হবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।